কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে জেলি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তার জন্য আমের খোসা এবং আঁটি বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমের জলটা এবার ছেঁকে নিচ্ছি, তার কারণ চিনি, গ্যাস, সময় তিনটেই কম লাগবে আর সারা বছর টিকেও যাবে। এই ঠান্ডা হওয়ার পর এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর ঠিক এইভাবে পেস্ট করা হলে ছাঁকাছাকিরা ঝামেলা থাকবে না। তারপর এটা ননস্টিক কড়াইয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সম পরিমাণ চিনি, মানে যতটা পাল্প ততটা পরিমাণ চিনি। বানানোটা খুবই সহজ, নাড়তে নাড়তেই একসময় জেলি তৈরি হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে তলায় যাতে ধরে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিলে একটা টেস্টের ব্যালেন্স থাকবে। আর এই জেলি শুধু পাউরুটি নয়, রুটি দিয়ে বিস্কুট দিয়েও খেতে ভালো লাগে। বানিয়ে নিন, সারা বছরের রুটি খাওয়ার একটা আইটেম হয়ে যাবে। নাড়তে নাড়তেই দেখবেন একসময় ঘন হয়ে যাবে, তখন অবশ্যই একবার চেক করে দেখবেন। যদি প্লেট থেকে গড়িয়ে না পারে তাহলেই বুঝতে হবে জেলি হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবেন একটু গ্রিন ফুড কালার, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। যখন বানাবেন তখন একটু বেশি করে বানাবেন, না হলে বছর ঘোরার আগেই দেখবেন জেলি শেষ হয়ে যাবে।